আজকে আবারও নিয়ে চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। কি তৈরি করছি তোমাদের ভীষণই ভালো লাগবে। নমস্কার, আজ করব মাছের সর্ষে ভাপা, আর সেটা হল লাউ পাতা দিয়ে। তার জন্য কি কি লাগছে, আমি কিন্তু ইলিশ মাছ দিয়ে করছি না। আমরা মধ্যবিত্ত বাঙালি, খেতে ভালোবাসি কিন্তু আবার পকেটটাও দেখতে হবে। তার জন্যই প্রথমে নিয়ে নিয়েছি 3টে লাইলন টিকা মাছ। এই মাছের কিন্তু কাঁটাটা কম থাকে, আর এই মাছটা সর্ষে দিয়ে দারুণ লাগে। তো আর আমাদের তো চটজলদি করতে হবে, তার জন্য আমি সব কিছুই করেছি। দেখো, সবই চটজলদি তোমরাও বানাতে পারবে। মাছটা প্রথমে ধুয়ে নিয়েছি, ধুয়ে এটাকে পাশে রেখে দিলাম। এবারে নিয়ে নিয়েছি দেখো লাউ পাতা, সেটাও ধুয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, আর নিয়েছি সানরাইজের মাস্টার্ড পাউডার। তো এইটার প্রথম কাজ, সেটাই তুমি আগে করবে। প্রথমেই এই পাউডারটাকে সবার আগে বাটিতে একটু জল নিয়ে নিয়েছি, আর এইতে মাছের পরিমাণ অনুযায়ী তোমরা প্যাকেটটা দেবে। আমি এখানে 3 পিস মাছ নিয়েছি, তার জন্য এই 5 টাকার প্যাকেটের অর্ধেকটা দেব। দেখো অর্ধেকটা পরিমাণ দিয়ে দিয়েছি, প্রায় 1.5 চামচের মতো, 1 চামচের বেশিই আছে। তো বাকিটা আমি এই দেখো এই তলায় রয়েছে, বাকিটা রেখে দিলাম। এবারে দেব স্বাদ মতন লবণ, আর দিচ্ছি এই 1/2 চামচ মতন চিনি, আর দেব 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে। অনেকেই কিন্তু তোমরা সর্ষে গুঁড়ো দিয়ে বলো টেস্ট হয় না খাবারের, কিন্তু এইভাবে আমি যেটা দিয়ে দিলাম নুন চিনি লঙ্কা দিয়ে সর্ষেটাকে প্রথমে আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখবে। এটাই সবার ফার্স্ট টাইম করে নিলাম। এবারে এটাকে আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখলাম। এবারে মাছটাতেও সামান্য নুন, হলুদ, আর একটু লেবুর রস দিয়ে ভালোভাবে এটা একটু মাখিয়ে রাখবো যতক্ষণে ওই সর্ষেটা ভিজছে। লেবুর রসটা দেওয়ার কারণে মাছের কোনো গন্ধ থাকবে না। এভাবে মাছটা ভালোভাবে মাখিয়ে নেব। মাছগুলোর গায়ে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। একেও আধ ঘন্টার মতন ছেড়ে দেবো, যতক্ষণে এটা মাছ সর্ষেটা ভালোভাবে সেট হয়ে যাচ্ছে। তো চলো, এগুলো থাকলো। দেখো আধ ঘন্টা পর চলে এসেছি। দেখো এই রঙটা দেখো আগের চেয়ে অনেক ঘন হয়ে গেছে। তো চলো একটা বাটি নিয়ে নিয়েছি। এবারে মাছগুলোকে ভালোভাবে ম্যারিনেট করব। মাছগুলো নিয়ে নিলাম, এবার এটাও নিয়ে নেবো পুরোটাই। এটা দেখতে একটু লাগছে, জলটা মনে হচ্ছে বেশি, কিন্তু এটা যখন আস্তে আস্তে এটা সিদ্ধ হবে না, জলটা টেনে নেবে। তো আরও কিছু জিনিস দেবো এর সঙ্গে। দেবো অল্প একটু ধনেপাতা বাটা, দেবো কাঁচা লঙ্কা রসুন থেতো করা, তোমরা বেটেও দিতে পারো। কাঁচা লঙ্কা যারা ঝাল অনুযায়ী, আমি এখানে 2টো কাঁচা লঙ্কা গোটা দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। তোমাদের ঝাল অনুযায়ী তোমরা আরও 2টো বেশি দিতে পারো। সর্ষেতে কিন্তু একটু ঝাল থাকে, সেই বিষয়টা মনে রেখে ঝালটা দেবে। হয়ে গেছে। আরও কিছু জিনিস দিচ্ছি, এটা হচ্ছে একটু জিরে গুঁড়ো, আর একটু ধনে গুঁড়ো, আর এটাও আমি ব্যবহার করেছি এই সানরাইসের পিওর ধনিয়া গুঁড়ো। সানরাইসের জিনিস কিন্তু সত্যি রান্নায় আলাদা টেস্ট আনে, তো আমি সানরাইসেরই জিনিসগুলো বেশিরভাগ ব্যবহার করি। তো চলো, একটু ধনিয়া গুঁড়ো নিয়েছি, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ ধনিয়া গুঁড়ো। হয়ে গেছে। এবার সমস্ত কিছু মিশিয়ে এবার একটু টেস্ট করে দেখতে হবে। তাতে যদি মনে হয় যে জিনিস নুন কম আছে, ঝাল কম আছে, সেটা তোমরা টেস্ট করে নেবে এই অবস্থায়। এরপর কিন্তু আর কিছু করা যাবে না। দেখো, আর এইটা এইভাবে ম্যারিনেট করো। তোমরা যদি পারো আরও 10 মিনিট রাখতে পারো, কিন্তু আর সময় নেই। এইভাবে এটা একেবারে আমি পাতাগুলো ধুয়ে নিয়েছি, পাতার মধ্যে পুর করে। আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটাকে গ্যাস আস্তে করে গরম হচ্ছে। চলো পুরটা বানিয়ে দিই। আমি পাতাগুলো পরপর নিয়ে নিয়েছি, ছোটো থেকে বড়, লাস্টে একটা বড়ই রাখবে। আমি 4টে পাতা 5টা পাতা নিয়েছি, কেন বেশি পাতা থাকলে পাতাটাও কিন্তু খাওয়া যাবে, পাতাটাও খেতে ভালো লাগে। তো আমি যে পাতাগুলো নিয়েছি, এইবার
মাছগুলো একে একে বসিয়ে দিচ্ছি। একটু গ্রেভি ওপর থেকে দিয়ে দেবো। গ্রেভিটা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। আর একটু সর্ষের তেল ওপর থেকে দিয়ে দেবো। সর্ষের তেলটা ভালোভাবে লাগিয়ে নিলাম। লঙ্কাগুলো পেটের ভেতর ঢুকিয়ে দিলাম। আরও কিছু পাতা এর ওপর চাপা দেবো। এই যে কটা পাতা নিয়েছি, আরও এখানেও 3টে পাতা নিয়েছি, এর মধ্যে চাপা দিয়ে দিলাম। দিয়ে এইবার ভালোভাবে মুড়ে এটা বাঁধবো। আর বাকি গ্রেভিটাও আরেকটু আছে, ভাবছি এটা দিয়ে দিই আর একটু। গ্রেভিতেই তো মেন টেস্টটা হবে। তো এবারে আমার 2 হাত দিয়ে বাঁধতে হবে। তো ভিডিওটা একটু স্কিপ করছি, বাঁধার পর তোমাদের দেখাচ্ছি। আর বাঁধার জন্য আমি এই সাদা সুতো ব্যবহার করছি, যে কোনো সুতো হলেই হবে। তো চলো এটা বেঁধে নিই। এটা আমি দড়ি দিয়ে সবটা বেঁধে নিয়েছি, এইভাবে পুরোটাই বাঁধা হয়ে গেছে। এবারে কড়াইতে সামান্য একটু তেল দিয়ে আর এটা বসিয়ে দেবো। চলো এবারে এটা আস্তে করে কড়াই ছেড়ে দেবো। এবারে ঢাকা দিয়ে দেবো। আবার ঢাকার গা দিয়ে হালকা হালকা করে, ঢাকার গা দিয়ে গা থেকে একটু করে হালকা হালকা করে একটু করে এই যে সামান্য এই যে মশলা ধোয়া জলটা আছে, এই জলটা ছিটা মারবো। একটু হয়ে যাক। এটা তো জল দিইনি, কিন্তু পাতার একটা রস আছে, লাউ পাতার রস, তারপরে যেটা বানালাম গ্রেভি, তাতেও একটু জল জল ছিল। তো তার জন্য আমি জল আর দেবো না, এতেই ব্যবহার করব। আর যদি প্রয়োজন হয় সামান্য 2 চামচ জল রাখলাম, জলের ছিটা নেবো। চলো এখন এটা হতে থাকুক। 5 মিনিট তো ঢাকা দেওয়া থাক। 5-7 মিনিট পর আরেকবার ঢাকা খুলে উল্টে দেবো। 5 মিনিট পর ঢাকা খুলে দেখো, এই দেখো দেখছো সাইড থেকে জল জল বেরোচ্ছে, মানে ওই যে গ্রেভি আর পাতার রসটা দিয়ে এটা সিদ্ধ হয়ে যাবে। আর চিন্তার কারণে জল দিতে লাগবে না। এবারে আমি এটা উল্টে দেবো। এই একটা হাতে নিয়েছি, ডালটাকে উল্টে দেবো। এই উল্টে দিলাম। এই অবস্থায় এবার ঢাকা দিয়ে দেবো আবারও 5 মিনিট। আর একটু সামান্য ভাজা হয়ে গেলে একটু সামান্য জল উপর থেকে দিয়ে দিলাম, সামান্য, যাতে নিশ্চিন্তে থাকি। এবারে আবারও ঢাকা দিয়ে দেবো। এবারে 10 মিনিট পর এটাকে তুলে নেবো। 10 মিনিট রাখবো, এরপর তুলে নেবো। তো আমার খুব সুন্দর রেসিপিটা, তো আমাদের খেয়ে খুব ভালো লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই বানিয়ে খেও। ইলিশ মাছ সবসময় হয় না, রুই ভেটকি যাই পাও। আমি তো এটা লাইলন টিকা বানিয়েছি। তো অনেকে তেলাপিয়া বলো ওই মাছটাকে। তো লাইলন টিকা মাছটাকে দিয়ে আমি এটা করলাম। তো তোমরা অবশ্যই বাড়িতে বানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো এবার ঢাকনাটা খুলে দেখাই আমাদের। দেখো কত সুন্দর হয়ে গেছে। এবার এটা তুলে নেবো। পুরো পাতাটা যেমন সুতোয় বাঁধা ছিল বাঁধা আছে। এখান থেকে পাশ থেকে গ্রেভিটা একটু হয়েছে, যে সামান্য একটু জল দিয়েছিলাম না, ওটা যদি না দিতাম তাহলে এই গ্রেভিটা হতো না। তো দিয়েছিলাম কেননা পাতাটা একটু নরম হওয়ার জন্য, কারণ বাচ্চা আছে তো, বাচ্চা পাতাটা নরম না ভালো লাগে। আর কিন্তু বড়রা তোমরা কিন্তু ভাজা ভাজাই ভালো লাগে, তোমরা ওই জলটুকু না দিলেও অসুবিধা নেই। চলো, ও ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি। এরপর আর কোনো কথা হবে না, দারুণ হয়েছে। চলো চলো এইভাবে সুতোটা এবার পার করে নেবো। সুতোটা এইভাবে বার করে নিই। এটা কাঁচিতে কেটে কেটেও করে নিতে পারো। দেখো সুতোগুলো সব কেটে বার করে নিলাম এই যে কাঁচি দিয়ে। এবারে পাতা থেকে খুলব। ও জাস্ট দেখো, প্রতিটা মাছই সুন্দরভাবে যা কালার হয়েছে না, অসম। তো তৈরি হয়ে গেছে আমার লাউ পাতা দিয়ে
লালনটিকা মাছের পাতুরি। তো আমি এটা পাতা সমেতই কিন্তু এটা কেটে দেবো, এটা সার্ভ করবো। পাতাটা কেটে কেটে দিচ্ছি। সবাই পাতাটা দেবে, দারুণ লাগে। চলো, গরম ভাতের সাথে এই পাতুরি। দেখো পাতা থেকে এগুলো তুলে একটা তুলে নিয়েছি, তুলে এটা গরম ভাতের সাথে দিয়ে দিচ্ছি। ও যা খেতে লাগে না, অসাধারণ অসাধারণ। এটা দিয়েই একটা মানে এই ভাত খাওয়া হয়ে যাবে। তো যারা যারা ভালোবাসো, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তো তৈরি হয়ে গেছে আমার লাউ পাতা দিয়ে লালনটিকা মাছের পাতুরি। অসাধারণ টেস্ট, তোমরাও বাড়িতে বানাও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তো আজকের মতন আমার রেসিপি তৈরি। সবাইকে টাটা। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে, আবারও দেখা হবে। তো আজকের মতন এখানেই রেসিপিটা শেষ। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। আর ভিডিও রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থেকে। তো চলো, তৈরি হয়ে গেছে আমার লাউ পাতার দিয়ে মাছের পাতুরি। এইভাবে কম খরচে তোমরাও বাড়িতে বানিয়ে নাও মাছের পাতুরি। ইলিশ মাছ ছাড়াই কম হয়ে যাক, খুবই সস্তার মাছ। আর এই মাছের কাঁটা কমও থাকে। তো রেসিপিটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক করো। তোমরাও বাড়িতে বানাও, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। তো আজকের মতন এখানে ভিডিও শেষ করলাম। দেখা হবে আবার কোনো অন্য ভিডিওতে।